নমস্কার বন্ধুরা, আমি কাবেরী। আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। জানেন তো, বিয়ের পরে আমি একদম রান্না বান্না জানতাম না। খালি ভাত সেদ্ধ, ডাল সেদ্ধ আর আলু ভাত, ব্যাস এটাই, আলু সেদ্ধ করতে জানতাম, আর কিচ্ছু জানতাম না। তখন আমার হাজবেন্ড দেখলেন যে এত কিছু রান্না বান্না জানে না, তখন আমাকে অতি সহজে একটা রান্না উনি শেখালেন। আর সেই রান্নাটাই আমি আজ আপনাদেরকে করে দেখাবো। আর এই রান্নাটা আমার বাচ্চাদেরকে খুব ভালো লাগে। চলুন বন্ধুরা, এবার দেখে নিই ওই রেসিপিটা বানাতে কি কি লাগবে। এই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, তেল, নুন, ডিম আর আলু, ব্যাস এই কটাই লাগবে। এবার কি করে এগুলো কাটতে হয়, কাটাটাও একটু দেখিয়ে দিচ্ছি। ডিমটাকে এমনি এমনি করে আমি 3 ভাগই করছি, কারণ ঠিক সরু করে কাটা যায় না। ডিমটা এভাবে কাটলাম, আলুটাকেও এমনি গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এমনি করে কেটে নিতে হবে আলুটা। ডিমটাকেও এভাবে কেটে নেবেন। আমি একটা ডিমকে 3টে পিস করেছি। ঠিক আছে, পেঁয়াজটাও এমনি চাকা চাকা করে কেটে নিয়েছি আমি। টমেটোটাও তাই এমনি করে কেটে নিয়েছি। আর ধনেপাতা কুচিয়েছি, লঙ্কা কুচি, আর এই বাদাম তেল আর নুন। বন্ধুরা, এবারে গ্যাস জ্বালিয়ে সসপ্যানে তেল ঢেলে দিয়েছি। তেলটা যেই গরম হয়েছে, এবারে প্রথমে আলুগুলো একটু ভেজে নিতে হবে। আমি একটা একটা করে আলু দিচ্ছি। বন্ধুরা দেখুন, আলুগুলো ঠিক এমনি, এই যে দেখছেন অল্প অল্প ভাজা, এমনি যখন হয়ে যাবে তখনই আলুগুলো তুলে নিতে হবে। বন্ধুরা, এটা আমার ননস্টিক প্যান তো, এতে তেল মনে হচ্ছে আমার একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু বার করে নিচ্ছি। এবার ডিমগুলোকে ওই একই তেলে, এবার ডিমগুলোকেও অল্প অল্প ভেজে নিতে হবে। বন্ধুরা, এভাবেই ডিমগুলোকে উল্টো পাল্টা করে একটু লাল লাল হবে, তখনই নামিয়ে নিতে হবে। আলু আর ডিম যে তেলে ভেজেছিলাম বন্ধুরা, ওই তেলের মধ্যে এই যে গোল গোল করে কাটা পেঁয়াজগুলো দিয়ে, আবার সেই পেঁয়াজটা যখন বেশ একটু নরম নরম হয়ে আসবে, ঠিক সেই সময় এই টমেটোগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার এই টমেটোগুলোর উপরে এই নুনটা ছিটিয়ে দিলাম, কারণ নুনটা দিলে না টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে এই টমেটোগুলো দিয়ে এভাবে একটু যখন টমেটোগুলো বেশ গলে গলে যাবে, ঠিক সেই সময়ে এই আলু আর ডিমটা যে আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিতে হবে। এবার টমেটো, পেঁয়াজ, ডিম, আলু সব একসঙ্গে ভালো করে ভেজে একটু, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে, তারপরে তারপরে আবার ধনেপাতাটা ধনেপাতাটা ছিটিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার রান্না শেষ। এভাবে ধনেপাতা ছিটিয়ে ভালো করে নাড়িয়ে ব্যাস নামিয়ে দেবেন। ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের ডিমের
চাট। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের চাট। ডিমের চাটটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর একটা কথা বলি বন্ধুরা, এই রেসিপিটা যার কাছ থেকে শিখেছি তিনি কিন্তু আর আজ আমাদের মধ্যে নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।